বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের ময়দানে অপমানিত না হবার দোয়া। রাব্বানা ইন্নাকা মান তাদখিলিন নারা ফাকাদ আকসাইতাহু ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। হে আমাদের মালিক, তুমি যাকে জাহান নামের আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত করবে, আর সে অপমানের দিনে জালিমদের জন্যে কোনো রকম সাহায্যকারী থাকবে না। সূরা আলে এত নাম্বার আলে ইমরান। এইভাবে আমাদেরকে কিছু দেনা না দেনা আল্লাহ যেন ওই দিনে আমাদেরকে এভাবে বলার জন্য দুনিয়াতে সব কিছুই বাদ দিয়ে আমাদের ওই দিনের কথা, আমাদের কিয়ামতের দিনের কথা ভাবতে হইবে। ধর্মীয় বীরু স্ত্রী অমূল্য 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 নিয়ামত। পূর্বে আলোচনা করা হয়েছে সমাজ সভ্যতার মূল্য ভিত্তি হচ্ছে পারিবারিক ব্যবস্থা। পরিবার থেকে মানুষ শিশু বয়সে যা শেখে, যে ধরনের শিক্ষা লাভ করে আমি তো মানুষের জীবনে তা ক্রিয়াশীল থাকে। তা আর শিশুর প্রথম শিক্ষা হলো তার মা। আর এ কারণে নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দিব। মায়ের স্বভাবে চরিত্র যদি উত্তম হয়, মা যদি ধার্মিক হয়, তাহলে তার কুলে সে সন্তানও লালিত হইবে। সে সন্তান কিছুটা হলেও মায়ের গুণের অংশীদারি হইবে। সুতরাং বিষয়ে সময় পাত্রী যে সমস্ত গুণাবলী দেখা জরুরি, তার মধ্যে পাত্রী ধার্মিক না কিনা সেটা দেখা জরুরি। যদি কোনো সন্তান মায়ের কারণে খারাপ হয়ে যায় অথবা লান খরচ করে ফালাই গো, সে ওই কিয়ামতের দিন ওই মায়ের কি রকম শাস্তি হইবে সে যদি বুঝতো, তাহলে ছেলেকে উল্টিয়ে পাল্টিয়ে তাকে বোঝানোর জন্য তাকে তার পিছনে বাপকে ছেলেকে লেলিয়ে দিত না, বাপের কাছে মানুষের কাছে ছোট করতো না। আরে এই দুনিয়া নয়, আরেকটা দুনিয়া আছে। যদি আল্লাহর বীর হও, তাহলে সেই দিনে তোমার বিশ্বনবী সাল্লাল্লাহু তোমাকে গুণের কারণে সেই বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে মায়ে তোমার যে সন্তান তোমাকে বিনয় অপরাধে তোমাকে হয়রানি করেছে আর শাস্তি দিয়েছে, মানুষের কথা শুনে তাকে শাস্তি দিয়েছে, ওই মানুষগুলো সহ ছেলে সন্তান সহ মা সহ ওই কিয়ামতের দিন এমন অগ্নি শিক্ষা দিবে গো। সে কথা যদি জানতেন, তাহলে দুনিয়াতে ভালো ভালো কাজ করতেন। মানুষকে জ্বালা দেওয়া মোটেই মানুষের ধর্ম নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল হইলে মাফ করে দিবেন ইনশাল্লাহ। সবার প্রতি ভালোবাসা রইল। ভালো থাকবেন ইনশাল্লাহ।